নীলা কি সত্যি একজন খুনি, নাকি ফ্ল্যাট নম্বর 6-এর ভয়ঙ্কর সত্যটা আমাদের সবার অজানা? বাড়িওয়ালি বললেন, নীলা বাবা মা আর ভাই বোনকে হত্যা করে আত্মহত্যা করেছিল। কিন্তু কিছুক্ষণ পরে নীলা আমার সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, মিলি, আমি খারাপ নই, আমি আমার বাবা মাকে মারিনি। তাহলে সত্যিটা কি? আর কেন মাত্র 2 দিনের মধ্যে ফ্ল্যাট নম্বর 6 চিরতরে বন্ধ করে দেওয়া হবে? চলুন জেনে নেওয়া যাক দোতলার ফ্ল্যাটের পর্ব 6। বাড়িওয়ালি আমাকে আবার জিজ্ঞেস করলেন, কি কি জানো তুমি নীলার সম্পর্কে? আমি এবার তার দিকে তাকালাম। তার মুখটা দেখতে খুবই চিন্তিত লাগছিল, যেন আমি অনেক বড় কোনো সত্য জেনে গেছি। আমার মনে হলো সবটা ঘটনা বলা ঠিক হবে না। আবার ভাবছিলাম, বললে হয়তো আরো কিছু জানা যাবে। হতেও পারে তিনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। তাই ঠিক করলাম সবটা বলবো না। আমি তাকে বললাম, আমি নীলা আপুকে চিনি না, উনি আমাকে তার ঘরে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি বলেছে তোমাকে? আমি বললাম, কিছু বলেনি, শুধু আমাকে তার ঘরে নিয়ে গিয়েছিল। আমি তার ঘরে যাওয়ার পর বের হওয়ার জন্য দরজা খুঁজে পাচ্ছিলাম না। নীলা আপুর ঘর থেকে বের হতে না পেরে ভয় পেয়ে যায়, তারপর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। বাড়িওয়ালির মুখ দেখে বোঝা গেল তিনি যেন একটু স্বস্তি পেলেন। তিনি আমাকে বলতে শুরু করলেন, নীলা সামনে এলে ওর কোনো কথা শুনবে না। ও একটা খারাপ আত্মা, বেঁচে থাকতেও ভালো মেয়ে ছিল না। তোমাকে মেরে ফেলার জন্য ও তোমার পিছু নিয়েছে। বাড়িওয়ালির কথা শুনে আশেপাশের সবাই যেন অবাক হয়ে গেলেন। তাদের মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল তারা নীলার সম্পর্কে কিছু জানেন না। হয়তো তারা নীলাকে চিনতেনও না। তারা শুধু জানতেন ফ্ল্যাট নম্বর 6 ভুতুড়ে, সেখানে যাওয়া নিষেধ। বাড়িওয়ালি এবার সবার দিকে তাকালেন, তারপর বললেন, ওই ফ্ল্যাটে একটা পরিবার থাকতো। পরিবারের সবাই ভালো মানুষ ছিল, কিন্তু তাদের মেয়ে নীলা খুব জেদি ছিল। ওই মেয়েটাই একদিন তার বাবা মাকে মেরে ফেলেছিল। তার কথাটা শুলের মতো আমার কানে এসে ঢুকলো। আমার ভীষণ রাগ হচ্ছিল, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, নীলা আপু এমনটা করতেই পারে না। বাবা মা ভাই বোনকে মেরে তারপর নিজেও আত্মহত্যা করেছিল। এ কথা বলে তিনি আমার মাথায় হাত রেখে বললেন, সাবধানে থেকো। তিনি সবার দিকে তাকালেন, তারপর আমার বাবা মাকে বললেন, এবার আমি আসি। তিনি আর কিছু না বলে চলে গেলেন। তার পিছু পিছু ম্যানেজারও চলে গেলেন। আমি চুপচাপ সোফায় বসে থাকলাম। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাদের মধ্যে একজন আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েকে ভালো কোনো কবিরাজ দেখান ভাবি, মেয়ের তো খারাপ আত্মার পিছু নিয়েছে। সবাই আমার মাকে বিভিন্ন পরামর্শ দিতে লাগলেন। কেউ কেউ কবিরাজের খোঁজও দিচ্ছিলেন। আমি বিরক্ত হয়ে মেঝের দিকে তাকিয়ে বসে রইলাম। মা খুবই চিন্তিত ছিলেন। তাদের কথা মতো মা বাবাও আমাকে একজন কবিরাজ দেখাতে রাজি হলেন। আমি তাদের কিছু না বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। সারাদিন বাইরে ঘুরে বেড়ানোর পর পাখিগুলো একে একে নিজেদের বাসায় ফিরছিল। আমি উঠে বসলাম। ব্যালকনির দিকে তাকাতে নীলা আপুকে দেখতে পেলাম। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি আমাকে বলছেন, মিলি, আমি খারাপ নই, আমি আমার বাবা মাকে মারিনি।
তিনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে মা আমার ঘরে এসে আমাকে বললেন, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা খাবি, তারপর পড়তে বস। নীলা আপু আমাকে আর কিছু বলতে পারলেন না। মা আমাকে নাস্তা দিলেন। নাস্তা খেয়ে পড়তে বসলাম। বাইরে থেকে কিছু মানুষের কথা শোনা যাচ্ছিল। আমি বের হতে চাইলাম, কিন্তু মা আমাকে যেতে দিলেন না। আশেপাশের লোকজন বলাবলি করছিলেন, দোতলার ফ্ল্যাট নম্বর 6 আর কেউ ঢুকতে পারবে না। দরজা ভেঙে সেখানে দেয়াল তুলে দেওয়া হবে, আর এটা 2 দিনের মধ্যেই করা হবে। তাহলে যা করার 2 দিনের মধ্যেই করতে হবে। 2 দিনের মধ্যে ফ্ল্যাট নম্বর 6 বন্ধ করে দেওয়া হবে। যদি নীলা সত্যি খুনি না হয়, তাহলে এত বছর ধরে ফ্ল্যাট নম্বর 6 এর ভেতরে কি লুকিয়ে আছে? আর নীলা কেন আমাকে বারবার সত্যিটা বলতে চাইছে? আমি জানতাম না এই 2 দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আমার জীবনটাই বদলে দেবে। কিন্তু তার আগে আমাকে জানতে হবে, নীলা কি সত্যি তার বাবা মাকে হত্যা করেছিল, নাকি সত্যিটা অন্য কিছু? জানতে হলে অপেক্ষা করুন দোতলার ফ্ল্যাট পর্ব 7 এর জন্য।